নির্বাচনের নিরঙ্কুশ জয়ের পর বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল কৌতূহল তৈরি হয়েছে। দলীয় সূত্রের দাবি, সম্ভাব্য মন্ত্রীদের তালিকা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নিজেই চূড়ান্ত করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশন ঘোষিত ফল অনুযায়ী নির্বাচনের বিএনপি এখন পর্যন্ত ২০৯টি আসনে জয় পেয়েছে। ২টি আসনের ফল স্থগিত এবং একটি আসনে ভোট হয়নি। প্রায় ২ দশক পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পথে থাকায় নতুন মন্ত্রিসভা নিয়ে দল ও রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য মন্ত্রী প্রতিমন্ত্রীদের বিভিন্ন তালিকা ঘুরে বেড়ালেও বিএনপির দায়িত্বশীল সূত্র বলেছে সেগুলোর বেশিরভাগই অনুমান নির্ভর। প্রকৃত তালিকা সিক্রেট ফাইল হিসেবে দলের চেয়ারম্যানের কাছেই রয়েছে। স্থায়ী কমিটির অধিকাংশ নেতার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সীমিত পরিসরে ২-১ জন সিনিয়রের সঙ্গে মত বিনিময় চললেও চূড়ান্ত সিদ্ধান্তের ভার পুরোপুরি তারেক রহমানের ওপর। নবনির্বাচিত অনেক সংসদ সদস্য মন্ত্রিত্বে আগ্রহী। কেউ কেউ সিনিয়র নেতাদের মাধ্যমে নিজেদের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রামের ভূমিকা ও জেল জুলুমের কথা তুলে ধরেছেন। তবে সরাসরি চেয়ারম্যানের কাছে লবিংয়ের সুযোগ নেই বলে জানা গেছে। সব মিলিয়ে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতাদের নিয়ে ছোট কিন্তু কার্যকর মন্ত্রিসভা গঠনের আভাস মিললেও চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত সবই অনিশ্চিত থাকছে। সানজিদা লাবনী, টাইমস টুডে।